এলো মিয়া টিয়া, আমার দেখা কি বোধায় মনে হয়? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? তুমি মিয়া 20টার বারে 100টা দিতেছো আমার কাছ থেকে। এখান থেকে এখানে একটুক জায়গা তুমি আমার 3 মূল্য ঘুরাইয়া তারপরে নিয়ে আসছো। মফিস মনে করছো আমারে না? এই বাটপাড়ি চিটারি বাদ দিয়া ভালো হয়ে যাও, ঠিক আছে? এখান থেকে যাও, নাহলে কিন্তু মাথা আরো গরম হয়ে যাবো গা। বাটপাড় চিটারি পুরো দেশটা বেড়ে গেছে, কোনো জায়গাতেই শান্তি নেই। যে বড় ভাই, এত তাড়াহুড়া করে কই যান? একটু দাঁড়ান। বড় ভাই, কি সমস্যা? আরে ভাই আর বললেন না, আমারে ভুংসুং বুঝাইয়া 20 টাকার ভাড়া 100 টাকা লয়ে গেছে। বাট পারে পুরো দেশটা ভরে গেছে ভাই। শোনেন, আমি ওরকম ভাবে কারোর সাথে মিশিও না, সাইদা কারোর সাথে কথাও বলি না, কিন্তু আপনার দেখলাম একটা ঝামেলা হয়েছে, এর জন্য জাস্ট আপনাকে ডাক দিলাম, ঠিক আছে? কিছু মনে করেন না আবার। তো বাইকে আজকে সকালে নামছেন নাকি? না ভাই, এই মাত্রই নামলাম। হ্যাঁ, দেখে অনেক টায়ার্ড মনে হইতাছে। তো থাকবেন কই, খাইবেন কি? হ্যাঁ, একটা হোটেল দরকার, হোটেলের আগে কিছু খাওয়া দরকার। সমস্যা নাই, ওই সামনে একটা ভালো হোটেল আছে, ওই হোটেলে আপনারা লয়ে যেতেছি। যাওয়ার আগে কক্সবাজারের নাম করা একটা খাবার আপনারা খাওয়াই লয়ে যেতেছি। ভয় পাওয়ার কিছু নাই, চলেন। এই অটো, এই আমগো লয়ে যাও। আইন, এই অটো, ওই যে সামনে সামনে সিঁড়ির ওই জায়গায় থামাও। কক্সবাজার ঘুরতে আইলে ভালো মানের খাবার চেলে কাচ্চিটাই নি ভালো। চলেন বিতে যাই। দেন ব্যাগটা দেন। না ঠিক আছে ভাই, আমি পারবো। কক্সবাজার ঘুরতে আইলেন আর কাচ্চি ডেনের কাচ্চি খাইবেন না, এটা তো হয় না। একটা জিনিস কি ভাই, ভালো জিনিস খাইতে হলে ভালো জায়গায় যাইতে হয়। এটা কাচ্চি ডাইনের অথেন্টিক খাসির কাচ্চিটা। তেলেটে দিমু? না দেন, আমি নিতেছি। ঠিক আছে লন। এই যে কাবাব আছে কিন্তু গরম লয়েন, আর এই যে আছে বোরহানি, আছে বাদাম শরবত। খাইতেলে রোস্ট আছে কিন্তু, পোলাও আছে, আর এই যে এটা হইছে গিয়া মুরগির দম বিরিয়ানি। মজা আছে। দম বিরিয়ানি এটা আমি লইলাম। হ্যাঁ আচ্ছা। ডাক্তারে খাইতে না করছে বুঝছেন, তেমন খাইতারি না এখন আগের মতো। কি করবো, ডাক্তারে খাইতে না করছে, তারপরেও খাই অল্প কইরা 2-3 প্লেট। ডাক্তারে না করছে তাই এই অবস্থা, আর যদি খাইতে কইতো তাহলে তো হইছিলি কাম। জোলা যেমনি বর্তে আছে, কাম তো হারা। ফাও পাইয়া চান্দু একটা আইটেমও বাদ দাও নাই। আমারে খাইতে আনছো নাকি নিজেই খাইতে আইছো? স্বাদ আছে স্বাদ আছে কইয়া যে চান্দু জোলাটা বললা, এই যাত্রায় যে কত বিল হইব আল্লাহই জানে। ভাই বিল কত হইছে আমার? 850 টাকা। 850? 850? হ্যাঁ, পকেট হাত দিয়ে নামে দিতেছি। এত পাগল হয়েছেন কে? হ্যাঁ, এটা আমি কি দেখতেছি? এতক্ষণ যাবত যারা আমি বাটপার মনে করলাম, এতগুলা খাওয়ানোর বিল হে দিয়ে দিতেছে। আল্লাহ, মানুষটা যে কতই ভালো, আমি আরে কত খারাপ ভাবছিলাম। এই যে এনে আছে বাংটি 350 আর এই যে 500, ঠিক আছে? তাহলে আর কি, চলেন। এই জায়গার খাবারের যে স্বাদ, বিল দিতে কোনো মায়া লাগে না। আল্লাহ, লোকটারে তুমি দীর্ঘজীবী কইরো, কাচ্চিটাই নাই না আমারে খাওয়াইলো। আইন ভিত্তে এই যে বিশাল বিছানা, এই রুমেই আপনি থাকবেন, ঠিক আছে? তাহলে রুমটাকে আপনার পছন্দ হয়েছে? হ ভাই, রুম তো অনেক সুন্দর, পছন্দ হয়েছে। তাহলে আর কি, রেস্ট টেস্ট করেন, ফ্রেশ হন। অনেকদিন পর আইছি না, একটু বিচে যাই, বিচতে ঘুরে আইসা তারপরে ফ্রেশ হবানে। বিচে ঘুরতে যাইবেন? ঠিক আছে চলেন, সমস্যা নাই। বিচের থেকে ঘুরাই লইতেছি, লগে টাকা পয়সা কিছু আসেনি, দামি জিনিসপত্র। টাকা পয়সা থাকলে ওগুলা রুমে রাখা যান। বিচের পারে লোকজন আছে, সব আতায় মাথায় লয়ে যাবো গা, বুঝেন নাই? এই রুমে রাখা যান সেমনি। হ, আমার একটা বন্ধু কইছে যে বিচের পারে টাকা পয়সা নিয়ে যাইস না, তাহলে রাখিয়া দিব। টাকা পয়সা সব লয়ে যায়। তাহলে একটা কাজ করি, টাকা পয়সা যা কিছু আছে সব এই রুমের মধ্যে রাখা যাই। টাকা পয়সা সেভ হইলো, আমি একটু নিশ্চিন্তায় ঘুরে আসলাম। 2টা মোবাইল তো নেওয়ার দরকার নাই, একটা রাখা যাই। এই চাবিটা লগে করে লয়ে লন। এই যে বিচের মধ্যে যে শান্তি, এই শান্তিটা সবসময় পাওয়া যায় না। এই পরিবেশটা অনেক সুন্দর। কি সুন্দর না পরিবেশটা? এই বিচে শুয়ে থাকলে অনেক মজা লাগে। কক্সবাজার ঘুরলেন, ভালো ভালো খাইলেন, কিন্তু বিচে রেস্ট করলেন না, এটা তো হইলো না। আরাম যেহেতু করতেছেন, তাহলে একটু আরাম করেন নাকি? আমার হাতে ছোট্ট 10 মিনিটের একটা কাজ আছে, কাজটা সাইরাই পরে 2 ভাই মিলে আবার এক লগে যামুনে। হ্যাঁ, আপনি শুয়ে থাকেন, আমি সিট ভাড়াটা দিয়ে যেতেছি। না না ভাই, আপনি ভাড়া দেবেন কি? আপনার ভাড়া দেওয়া লাগবে না, আমি ভাড়া দিয়ে দিতেছি। আরে কি কোন, ঘুরতে আইছেন, আরাম করেন। এ কাকু, এদিকে আইয়া ভাড়াটা নিয়ে যান ভাইয়ের।
এই যে 100 টাকা দিলাম বকশিস সহ, বাইরে 2 ঘন্টা ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? তুমি 100 টাকা চাটা খাইয়াও বাইরে 2 ঘন্টা রেস্ট করো, ঠিক আছে? তাহলে ভাই 2 ঘন্টার বুকিং দিছি, হ্যাঁ? ঠিক আছে ভাই। হেই, আমার লাকেশ, আমার মোবাইল, আমার মানি ব্যাগ, হায় হায়, রুমে তো আমার কোনো কিছুই দেখতেছি না। রুমের চাবি তো লোকটার কাছে দিছিলাম আমি, তাহলে কি ওই লোকটা আমার সব কিছু নিয়ে গেছে গা? হ্যাঁ? আমার কি- দেশে হোক দেশের বাইরে হোক, হঠাৎ করে যদি কেউ আপনার সাথে অতিরিক্ত খাতির করতে চায়, তখনই ভেবে নিবেন আপনাকে হাতে হারিকেন জায়গা মতো বাঁশ দেওয়ার চেষ্টা করতেছে।